বন্ধুরা, আমি সোজা রাস্তা ধরে মাত্র কিন্তু 7 মিনিট হেঁটে আসলাম। হেঁটে এসেই এপাশে তো রয়েছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। আর ঠিক এই রাস্তাটা ডান দিকে বেঁকে যাচ্ছে, দেখুন ডান দিকে সোজা গেলে আপনারা পৌঁছে যাবেন কিন্তু বাঙালি বাজারে। একদম পায়ে হেঁটে মাত্র 2 মিনিট হাঁটলেই আপনারা বাঙালি বাজারে পৌঁছে যাবেন। এবার চলুন আমি সামনের দিকে যাই এবং এখানের কিছু হোটেল আপনাদের সামনে তুলে ধরি। সামনেই আপনাদের দেখালাম, এই রয়েছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। আর এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে মা লক্ষ্মী নিবাস। এই যে দেখুন পরপর কিন্তু এনাদের 3টে ফ্লোর রয়েছে। এই রয়েছে মা লক্ষ্মী নিবাস। আর আরও একবার আপনাদের দেখিয়ে দিই, বাঙালি বাজার পায়ে একদম সামনেই। চলুন এবার এই হোটেলের কি রেন্ট রয়েছে বা কি ট্যারিফ রয়েছে এবং কটা রুম রয়েছে সমস্ত যাবতীয় ইনফরমেশান আপনাদের সামনে একবার তুলে ধরি। এই যে দেখতে পাচ্ছেন এই রয়েছে মা লক্ষ্মী নিবাস। এই যে মা লক্ষ্মী নিবাস হোটেলটি রয়েছে, এই হোটেলের সব রুম প্রায় বুকিং। তার কারণ সামনেই রয়েছে বাঙালি বাজার এবং সমুদ্র সৈকত, সেই জন্য এই হোটেলটি কিন্তু প্রায় হাই ডিমান্ড। কোনো সময় কিন্তু রুম পাওয়া যায় না। আপনারা যদি এই হোটেলটি বুক করতে চান একটু আগে ফোন করবেন। 1 মাস আগে ফোন করলে তো খুবই ভালো হয়। তা একটা কি দুটো রুম খালি রয়েছে, সেই রুমগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি। মা লক্ষ্মী নিবাসের রুম নাম্বার 204, 204 নম্বর রুম আমি আপনাদের সামনে তুলে ধরছি। ঢুকেই এরকম একটা সুন্দর ফটো ফ্রেম আপনারা পেয়ে যাবেন। এখানে রয়েছে দুটো সুইচ। আর রুমের ভিতরে ঢুকেই কিন্তু আপনারা এখানে রান্না করার কিন্তু ব্যবস্থা পেয়ে যাবেন। এখানে কল রয়েছে, বেসিন রয়েছে, 2খানা গ্লাস রয়েছে, জগ রয়েছে। আর এপাশে দেখতে পাচ্ছেন একটা কিন্তু সুইচ বোর্ডেরও ব্যবস্থা রয়েছে। এই যে আপনারা কিচেনটা দেখতে পাচ্ছেন তার অপোজিটেই কিন্তু রয়েছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা সবার প্রথমে একবার আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে বেসিন এবং তার উপরেই আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে কিন্তু আয়না। আর উপরে একটা মগ দেওয়া রয়েছে। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে কল আর একটা স্প্রে রয়েছে, জেট স্প্রে। আর উপরেই দেখতে পাচ্ছেন শাওয়ার রয়েছে। আর এপাশে রয়েছে কিন্তু কোমোডের ব্যবস্থা। ছোট্ট খাট্টোর মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটি। আর এই রয়েছে রুমটি সবার প্রথমে একবার আপনাদের আমি দূর দিয়ে দেখিয়ে দিই। খুব বড়ও বলবো না, আবার খুব ছোটও কিন্তু বলবো না, ঠিকঠাক। রুমে ঢুকেই সবার প্রথমে বাঁদিকে আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে আয়না। উপরে একটা লাইট রয়েছে আর এই রয়েছে আয়না। এখানে আপনারা প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। এপাশে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা এলসিডি টিভি। উপরে রয়েছে দুটো পেন্টিং। আর এখানে কিন্তু এসির ব্যবস্থাও কিন্তু রয়েছে, এটি এসি রুম। ওপাশে দূরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। আর মোটামুটি খাটের সাইজ যা রয়েছে মোটামুটি 3 জন আরামসে শুতে পারবে। আর এইদিকে কিন্তু রয়েছে দুটো বালিশ, একটা বড় চাদর রয়েছে আর সাদা কালারের একটা টাওয়েল দেওয়া রয়েছে। দুটো রিমোট রয়েছে, দুটো সাবানও দিয়েছে। আপনারা যদি ওদিক দিয়ে মাথা দিয়ে শোন 3 জন তো হয়ে যাবে। আর যদি চওড়াভাবে শোন না আপনারা, তাহলে কিন্তু 4 জন আরামসে হয়ে যাবে। বেডের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুইচ বোর্ড রয়েছে। এখানে কিন্তু একটা টেবিলের মতন রয়েছে যেখানে আপনারা ব্যাগ বা যাবতীয় জিনিস আপনারা রাখতে পারবেন। 2খানা চেয়ার রয়েছে। এপাশেও কিন্তু রয়েছে একটা সুইচ বোর্ড আর ছোট্ট একটা হ্যাঙ্গারের মতন করা রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। 2খানা পেন্টিং দেওয়া রয়েছে। আর এপাশে একটা লাইট রয়েছে। আর বেডের উপরে এরকম একটা বড় কিন্তু দেখুন খুব সুন্দর ওয়াল পেন্টিং টাইপের রয়েছে, দারুণ দেখতে লাগছে। আর এপাশে রয়েছে জানালা। এখানে একটা সুইচ রয়েছে। আর এই রুমের সাথেই যে ব্যালকনিটা রয়েছে, ব্যালকনিটা একবার আপনাদের দেখিয়ে দিই। ব্যালকনিতে আপনারা আসবেন ঠিক এরকম কি ভিউ দেখতে পারবেন। সুন্দর কিন্তু এরকম গাছপালা রয়েছে চারিদিকে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ছোট্ট একটা ব্যালকনি। আর এপাশেও তো এরকম কিন্তু লাইন দিয়ে কিন্তু হোটেল রয়েছে। জামা কাপড় মেলার জন্য এরকম কিন্তু দড়ির ব্যবস্থাও কিন্তু রয়েছে। বন্ধুরা, এই যে রুমটি আপনাদের দেখালাম এটি কিন্তু রয়েছে ফার্স্ট ফ্লোরে। আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসবেন। উঠে এসেই দেখুন এখানে কিন্তু রয়েছে 202 নম্বর রুম, 201 নম্বর রুম। আর এখানে কিন্তু একটা সুইচ বোর্ডের ব্যবস্থা রয়েছে, একটা চেয়ার দেওয়া রয়েছে। আর এই রয়েছে কিন্তু সিসিটিভি। এপাশে কিন্তু রয়েছে একটা অগ্নি নির্বাপক যন্ত্র।
203 নম্বর রুম, আর আপনাদের দেখালাম 204 নম্বর রুম। এই রয়েছে 204 নম্বর রুম। আর কিন্তু কোনো রুম কি নেই, দাদা এইমাত্র বললেন, সেক্ষেত্রে আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে পারছি না। নমস্কার দাদা। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ। আচ্ছা, আপনাদের হোটেলের নামটা একবার বলে দিন। বলছি দাদা, আমার হোটেলের নামটা হলো হোটেল মা লক্ষ্মী নিবাস। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে বিজয় তিওয়ারি দাদা, আমি এখান থেকে ম্যানেজার। আচ্ছা, আপনাদের হোটেলে টোটাল কটা রুম রয়েছে? আমার কাছে দাদা টোটাল আপনার জন্য 7টা এসি চলে আসবে আর 4টা নন এসি ঘর চলে আসবে। আচ্ছা, আর আপনাদের এই হোটেলে নন সিজন আর সিজনের কি ভাড়া রয়েছে রুমের, একটু বলুন। দেখো দাদা, আমার এখানে সিজন অফ সিজনের ব্যাপারটা এরকম আছে কি, আমার সিজন সময় রুম রেন্টটা একটু অধিক আছে, 2200 থেকে 2400 থেকে চলে আসে, কিন্তু আমার অফ সিজন সময় সেটা সেই 1500 থেকেই থাকে এসি রুম প্রাইসটা। আর আমার নন এসি রুম অফ সিজন সময় 850 থেকে 900 টাকার মধ্যে চলে আসবে। আবার আমার এসি রুম নন এসি সময় আমার নন এসি সময় চলে আসবে সেই 1450-1500। আমি তো বললাম আপনাকে নন এসি ঘরে আমার সিজন সময় 1500 করে আসছে, মানে যেটা এসি প্রাইসটা সেটা নন এসি সিজন সময় উল্টো হয়ে যাবে। বুঝতে পারলাম তো দাদা? আর আরেকটা ব্যাপার বলে দিন, যেটা দর্শক বন্ধু জানতে চায়, সিজন আর অফ সিজন মানে কোন মাসটাকে আপনারা মেনশন করছেন? দেখো দাদা, যদি আপনাকে চলে আসবে হোলি, দিওয়ালি, পুজো, নিউ ইয়ার হলো, এপ্রিল সামার ভ্যাকেশন হলো, এরকম যত ইভেন্ট আছে, যখন রুমের ডিমান্ড থাকে এখানে সে তত ঘন্টা দাদা আমি বলে দেবো সিজন। আর নাহলে দাদা বাকি সময় আলাদা সময় অফ সিজন থাকে। নিউ ইয়ারটা আমার একটু প্রচণ্ড সিজন, সেটা তার বাদে চলে আসবে অগস্ট 15 সিবি সিজন। যতগুলো ইভেন্ট দাদা আছে সবসময় একটু অধিক বেশি থাকে। আপনাদের হোটেল থেকে এই যে বাঙালি বাজার রয়েছে তার দূরত্ব কত? দাদা এই হেঁটে আপনাকে উইদিন 10 সেকেন্ড আপনি বাঙালি মার্কেট চলে আসবে, মানে 10 সেকেন্ডের মধ্যে। 10 সেকেন্ড বি লাগবে না। আপনারা শুনলেন বন্ধুরা, এই হোটেল থেকে, মা লক্ষ্মী হোটেল থেকে মাত্র 10 সেকেন্ড লাগবে কিন্তু বাঙালি বাজারে পৌঁছতে। আর আপনাদের হোটেল থেকে সমুদ্রের দূরত্ব কত? সমুদ্র আপনি কথা বলতে যদি হেঁটে যাবে তাহলে 5 থেকে 7 মিনিট, নাহলে যদি তাড়াতাড়ি চলে যায় তাহলে 4 মিনিট ম্যাক্সিমাম। আচ্ছা, আর আপনাদের হোটেলে কোনো কি পান্ডা রয়েছে, মানে পুজো দেওয়ার কি কোনো ব্যবস্থা? আমার হোটেল থেকে পার্সোনাল পান্ডা আছে, আমি নিজে একটা পান্ডা দাদা, আমার পরিবার টোটাল পান্ডা মতন করে। আর সেই জন্য আমি একটা ছেলে মধ্যে রাখা আছে যে আমার মন্দিরে আমার গেস্টকে নিয়ে ঘুরে আসবে বলে। কিছু অসুবিধা আপনি খালি আপনাদের গেস্ট এখানে চলে আসবে, আছে আমার পরিবার বর্গ হয়ে যাবে, আমি ওনাদের সব প্রকার কেয়ার নিয়ে নেব, কিছু অসুবিধা নেই। আচ্ছা, আপনাদের হোটেলে ফ্রি ওয়াইফাই কি রয়েছে? একদম দাদা ফ্রি ওয়াইফাই সেবা আছে আমার। আপনাকে দিনে 2 বার আপনাকে রুম ক্লিনিং এর ফ্যাসিলিটি দেওয়া যাবে। বাকি ডোর স্টেপে আপনাকে যদি ফুড আইটেম আপনি যদি অর্ডার করেন তাহলে আমি ডেলিভারি দিয়ে দেবো আপনাকে। আচ্ছা, সেরকম সুবিধা বি আছে। ওয়াটার পিউরিফায়ার কি? ওয়াটার পিউরিফায়ার মধ্যে আমার হোটেলে অ্যাভেলেবল আছে। আর আপনাদের হোটেলের চেকিং আর চেক আউটের টাইমটা একবার বলে দিন। চেক ইন সময়টা দাদা আমার চলে আসছে 7টার সময় আপনাকে চেক ইন করতে হবে। চেক আউট সময়টা আমার সকাল 7টা আপনি, আর 24 ঘন্টা আমার সিস্টেম আছে। আপনাকে যদি ঘর ছেড়ে দেওয়ার আছে তাহলে চেক আউটের সময় আমার 8টা আছে, 8টার মধ্যে ঘরটা ছেড়ে দিতে হবে। আর চেক ইনের সময় সেই 8:30টার মধ্যে রুম ক্লিন করে আপনাকে হ্যান্ড ওভার নিতে হবে। আচ্ছা, যদি কোনো দর্শক বন্ধু আপনাদের এই হোটেল বুক করতে চায়, একটা পার্মানেন্ট কন্ট্যাক্ট নাম্বার বলে দিন, যেই নাম্বারে ফোনপে, গুগল পে দুটোই রয়েছে মোটামুটি। ঠিক আছে দাদা, দেখো আমার একটা পার্মানেন্ট নম্বর আছে, সেটা হচ্ছে 9937368666। এই নম্বরটারে আমার গুগল পে, ফোনপে, অল ইন্টারনেট ব্যাঙ্কিং সুবিধা উপলব্ধ আছে। আর আমার অ্যাডভান্স বুকিং জন্য বি এই নম্বরে আপনি কল করে কি হোয়াটসঅ্যাপ থেকে সম্পর্ক করলে আমি আপনাকে অ্যাডভান্স বুকিংটাকে গ্রহণ করে নেব। অ্যাডভান্স বুকিং এর জন্য মানে 50% কি টাকা দিতে হবে আপনাকে? 50% দিলে বি চলবে, 1 ডে রেন্ট বি দিলে চলবে, মিনিমাম 1 ডে চার্জেস দিতে হবে। মানে একদিনের যে ভাড়া রয়েছে বা রেন্ট রয়েছে, 1 ডে চার্জেস সেটা আপনাকে পে করতে হবে। আচ্ছা, আর আপনাদের কি হোটেলের কোনো কার্ড রয়েছে? একটু দেখিয়ে দিন তাহলে সুবিধা হবে। একদম দাদা, এই রয়েছে বন্ধুরা হোটেলের কার্ড, মা লক্ষ্মী নিবাস। এখানে কিন্তু পরপর 3টে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কিন্তু এই ফোন নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। এই প্রথম নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 9937, এই নাম্বারটাই কিন্তু ফোন করে দাদার সাথে কথা বলতে পারেন। এই রয়েছে হোটেলের রিসেপশন। পরশু দিনকে গণেশ পুজো গেছে, এই রয়েছে গণেশ ঠাকুর, আর এরকম কিন্তু ছোটোখাটোর মধ্যে সুন্দর সাজানো গোছানো কিন্তু রিসেপশন।